আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোট দিতে চাই না, যদি আমাদের প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটের আওতায় আনতে হয়, তাহলে তো কোনো না কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে। এবং বিশ্বের আমরা যেটা বলেছি, আমরা 178টা দেশ স্টাডি করে দেখেছি, 115টা দেশ তারা কোনো না কোনো পদ্ধতি অবলম্বন করছেন। এই সীমাবদ্ধতা সত্ত্বেও আপনাকে শুধু একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স বলি, এখানে সবগুলোরই আছে। এই যে যেমন এটা হচ্ছে প্রক্সি ভোটের একটা সিস্টেম। আমরা দেখেছি পৃথিবীতে প্রায় 25টা বা তারও ততোধিক দেশ প্রক্সি ভোট করছে, এবং এক একজন, যেমন কারোর জন্য হয়তো শুধুমাত্র পেশেন্ট বা যারা হসপিটালে আছে বা ডিসেবল বা ওল্ড এজ যাদের, তাদের জন্য আছে দেশের ভিতরে বাইরে। কেউ যেসব মা সন্তান সম্ভবা তাদের জন্য রেখেছে, স্টুডেন্ট যারা বিদেশে শিক্ষারত আছে বা নিজ শহরের বাইরে আছে তাদের জন্য রেখেছে। বিভিন্ন ফোর্সেস, বিশেষ করে আর্ম ফোর্সেস, পুলিশ, আপনার ইয়ের সাথে যারা আছেন কারাগার ব্যবস্থাপনার সাথে, তাদের জন্য আছে। সার্ভিসেস, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য, নির্বাচন ব্যবস্থাপনার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের জন্য আছে, যারা লিগ্যাল কাস্টডিতে আছেন তাদের জন্য আছে, ডিটেইনিদের জন্য আছে, বিভিন্ন প্রফেশনাল যারা দেশের বিভিন্ন দায়িত্বে থাকেন, প্রফেশনালস অ্যাক্রস দ্য বোর্ড, তাদের জন্য আছে। এক এক দেশে এক এক রকম প্রভিশন আছে। যারা বিদেশে অবস্থান করছেন কোনো যৌক্তিক কারণে, তাদের জন্য আছে। এখানে আসে প্রবাসীর বিষয়টি। কারোর জন্য আছে শুধু ডিপ্লোম্যাটস এবং তাদের ফ্যামিলি, এবং যারা সরকারি কাজে বাইরে অবস্থানরত আছে তাদের জন্য। কিছু কিছু দেশ আছে সবার জন্য উন্মুক্ত। যেমন সবার জন্য উন্মুক্ত দুই একটা দেশের নাম বলি। ফ্রান্স, তারা সব যে কোনো নাগরিক প্রক্সি ভোট দিতে পারে। নেদারল্যান্ডস, যে কোনো নাগরিক প্রক্সি ভোট দিতে পারে। সুইজারল্যান্ড, ইউকে। তো আর বাকি যে দেশগুলো আছে তারা হয়তো কোনোটা পারে, কোনোটা পারে না। তো এগুলো হচ্ছে আমাদের ওপেন সোর্স থেকে প্রাপ্ত তথ্যের আলোকে। এর মধ্যে ছোটখাটো ভুলভ্রান্তি থাকতে পারে, বাট এটা হচ্ছে আমাদের গবেষণার ফল। তো আমরা যে পদ্ধতি অবলম্বন করি না কেন, আমরা যদি মৌলিক প্রশ্নে বলি ইয়েস, যে হ্যাঁ আমরা প্রবাসীদেরকে ভোট দিতে চাই, তাহলে আমাদেরকে কোনো না কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে, চেষ্টা করতে হবে ওই পদ্ধতির যে সীমাবদ্ধতাগুলো আছে সেগুলো যতটুকু সম্ভব কমিয়ে নিয়ে আসে। আমরা কমিশনের পক্ষ থেকে কাউকে কোনো ধরনের ইনফ্লুয়েন্স করি নাই। আমরা চেয়েছি ওপেন এন্ডেড, একদম খোলা মনে সবাই সবার মতটা দেখ, এবং প্রত্যেকটা সিস্টেমকে খুব ক্লোজলি। আমরা তো সেমিনার করতে পারতাম, সেমিনার করে আমরা একটা বক্তব্য তুলে ধরতে পারতাম, মতামত নিয়ে শেষ করতাম। আমরা ওয়ার্কশপ করেছি, কারণ আমরা চেয়েছি এটা একটা ল্যাবরেটরির মাধ্যমে যাক। এটা সবাই চুলচেরা বিশ্লেষণ করুন, গবেষকরা বিশ্লেষণ করুন, করে এটা ভালো দিক মন্দ দিক তুলে ধরুন। কারণ এটা আমাদের জন্য একটা এডুকেশন ছিল, ইলেকশন কমিশনের জন্য। এবং আপনারা চিন্তা করতে পারবেন না কি পরিমাণ গবেষণা কর্ম তারা করেছেন। বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাথে বসেছেন, রাত জেগে কাজ করেছেন, তারপর তারা তাদের উপাত্ত নিয়ে আসছেন। এটা এত কিছু তো আমাদের শুধু ইলেকশন কমিশনের পক্ষে আনা সম্ভব ছিল না। গবেষণা প্রতিষ্ঠান যারা আছে, ইলেকশন নিয়ে যারা কাজ করে, ইউএনডিপি আমাদেরকে একটা কেস স্টাডি প্রেজেন্ট করেছে, মেক্সিকোর কেস স্টাডি। তো এগুলো তো আমাদের জন্য আই ওপেনার ছিল। এই জন্য আমরা কোনো একটা দিকে, হ্যাঁ আমাদের প্রেফারেন্স হচ্ছে, আমরা আবারও বলি, কন্ডিশনটা হচ্ছে আমরা যদি অনেক ভোটারকে আনতে চাই, অ্যাপারেন্টলি ইলেকশন কমিশনের কাছে মনে হচ্ছে যে প্রক্সি ভোটটাই সম্ভবত আমাদের সামনে, যদি 13তম জাতীয় সংসদ নির্বাচনে আমরা আনতে চাই, এটাই হচ্ছে পসিবলি নাম্বার 1 অপশন। কিন্তু যদি এটা এমন দাঁড়ায় বাস্তবতার নিরিখে যে না, এটা বাস্তবায়নযোগ্য নয়, তখন আমাদের অবস্থান চেঞ্জ করতে হবে। আমরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখন ভাবছি না, কারণ আমরা দেখলাম পৃথিবীর এই 115টা দেশের মধ্যে খুব কম সংখ্যক দেশই আছে তারা লোকাল ইলেকশন নিয়ে এই অপশনটা রেখেছে। ম্যাক্সিমাম এই অপশনগুলো আছে তাদের জাতীয় নির্বাচনে। তো আমরা আগে জাতীয় নির্বাচনের ব্যাপারটা ঠিক করি, ওইটা হয়তো আমাদের স্টেপ 2 তে গিয়ে দেখতে হবে যে আমরা এই সার্ভিসটা কি লোকাল গভর্নমেন্ট ইলেকশনে এক্সটেন্ড করতে পারি। প্রবাসী ভোট তো ছিলই না, একটা ব্যবস্থা ছিল যেটা ছিল অকার্যকরী। আমরা চাচ্ছি এটাকে কার্যকরী জায়গায় নিয়ে আসতে। আমরা এই কমিশনের টার্গেটই হচ্ছে অন্তত পক্ষে এটাকে শুরু করা। আমরা যদি শুরু করতে পারি, ভবিষ্যতে এটা ম্যাচিউর হতে থাকবে ইনশাআল্লাহ। যেখানে আমাদের প্রবাসীরা একটি ভোটও দিতে পারেন না, আমাদের প্রথমে এমন কোনো ফ্লড পদ্ধতি আমরা ইন্ট্রোডিউস করবো না যেটা শুরুতেই গিয়ে হোঁচট খায়।
সুতরাং আমাদেরকে প্রতিটি পদক্ষেপ নিতে হচ্ছে অত্যন্ত সতর্কভাবে। এবং সময় যেটা আছে, শোনেন, মানুষের হাতে 3 ধরনের সম্পদ থাকে: সময়, জনবল, অর্থ। এই দিয়ে আপনি যতটুকু করতে পারবেন ততটুকু করবেন। সময় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সম্পদ। আমার সময়ের মধ্যে আমি যতটুকু করতে পারি সেটার সর্বোত্তম আমি করতে পারছি কিনা সেটা নিয়ে ভাববো। আর বাকি বিষয়গুলো যেগুলো আপনারা বললেন, নির্বাচন রিলেটেড প্রস্তুতি, এগুলো একটা চলমান প্রক্রিয়া, সময়ের সাথে সাথে এগুলো চলতে থাকবে। এগুলো সময় সাপেক্ষ ব্যাপার, ইনশাআল্লাহ সব টাইমলি হয়ে যাবে। UFTCL এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি। আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ UFT ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান, এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট, সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে।